বিসমিল্লাহির রহমানির রহিম। বৈষম্যহীন কর্মক্ষেত্র সময়ের দাবি এই প্রতিবাদ নিয়ে গণপ্রকৌশল দিবস এবং আইটিবির ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে র্যালি পূর্ববর্তী আলোচনা সভার সম্মানিত সভাপতি, লালমনিরহাট জেলা আইটিবির সম্মানিত সভাপতি জনাব ইনসাফুল হক সরকার, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, রংপুর অঞ্চলের মাটি ও মানুষের নেতা, লালমনিরহাট জেলা বিএনপি সংগ্রামী সভাপতি, আলোকিত লালমনিরহাটের স্থপতি, সাবেক মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব তুলু মহোদয়। বিশেষ অতিথির আসন গ্রহণ করেছেন অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় নির্বাহী কমিটি আইটিবি আহ্বায়ক জনাব মোহাম্মদ প্রকৌশলী কবির হোসেন স্যার। আরও বিশেষ অতিথির আসন গ্রহণ করেছেন আইটিবির অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সদস্য সচিব প্রকৌশলী কাজী সাফওয়াত হোসেন স্যার। বিশেষ অতিথির আসন গ্রহণ করেছেন আইটিবির অন্যতম সদস্য লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক জননেতা এ.কে মমিনুল হক ভাই। বিশেষ অতিথির আসন গ্রহণ করেছেন অন্তর্বর্তীকালীন আইটিবির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক, রংপুর ক্যান্ট পাবলিকে প্রকৌশল অঙ্কন অসৎ প্র্যাকটিসের চিফ ইন্সট্রাক্টর জনাব আব্দুল সত্তার স্যার অবসরপ্রাপ্ত, এবং চট্টগ্রাম থেকে আগত আমাদের আইটিবির অন্যতম সদস্য মহোদয় সহ উপস্থিত আইটিবির সদস্যবৃন্দ, ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, সবার প্রতি আমার সশ্রদ্ধ সালাম, সমপ্রীতি এবং আন্তরিক অভিনন্দন। আমি প্রথমে স্মরণ করতে চাই যে 1970 সালে আইটিবি প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ সৃষ্টি পূর্ব মুহূর্তেই আইটিবি সৃষ্টি হয়েছিল। তখন থেকেই এই ডিপ্লোমা প্রকৌশলীরা বাংলাদেশ বিনির্মাণে তারা অবদান রেখে গেছেন। আজকে জুলাই বিপ্লবেও তারা অবদান রাখতে ভুলে যায়নি। আমরা প্রথমেই স্মরণ করতে চাই আমাদের যে ডিপ্লোমা প্রকৌশলীগণ এই জুলাই বিপ্লব ছাত্র জনতার বৈষম্য বিরোধী ছাত্র জনতার এই আন্দোলনে যারা জীবন দিয়েছেন, চট্টগ্রাম পলিটেকনিক থেকে ওসমান পাটোয়ারি এবং লক্ষ্মীপুর পলিটেকনিক থেকে শহীদ মোহাম্মদ মাহমুদুল হাসান, কুষ্টিয়া পলিটেকনিক থেকে শহীদ মাসুদ রানা, কুষ্টিয়া পলিটেকনিক থেকে শহীদ মারুফ হাসান, গ্লাস ও সিরামিক পলিটেকনিক ইনস্টিটিউট থেকে শহীদ আব্দুল তাহির এবং শহীদ জাহিদুল ইসলাম পাবনা পলিটেকনিক, শহীদ হামিদুর রহমান কুমিল্লা পলিটেকনিক, শহীদ সামিদা হোসেন কিশোরগঞ্জ পলিটেকনিক। আমরা এই জুলাই বিপ্লবে আমাদের 9 জন প্রকৌশলী ভাইকে হারিয়েছি। এই শহীদদের প্রতি আমি প্রথমেই সহস্র শ্রদ্ধা জানাচ্ছি, শ্রদ্ধা জানিয়ে শুরু করছি। আমি অল্প দুটো কথা বলতে চাই, আমাকে সংক্ষিপ্ত করার কথা বলা হয়েছে। আমাদের এখানে প্রধান অতিথি অধ্যক্ষ আসাদুল হাবিব মহোদয় আছেন, আমাদের অভিভাবক। তার জন্য আমি বলতে চাই যে আমরা আসলে এই আইটিবির যে সংগঠনটি, এটি লালমনিরহাট জেলায় আমি দেখেছি যে এটি আসলে অন্য অন্য জেলার মতো এত চলমান নয়, আমরা স্থবির হয়ে আছি। আমি কিছুদিন আগে আইটিবির কেন্দ্রীয় অফিসে গেছিলাম ঢাকায়, আমার একটা কাজে গেছিলাম। আমি গিয়ে আপনারা জানেন যে আমাদের লালমনিরহাট 1 আসনের যিনি আমাদের ধানের শীষের কান্ডারি ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, কেন্দ্রীয় বিএনপির অন্যতম সদস্য, তা ওনার সাথে আমার পারিবারিক সম্পর্ক আছে। ওনাকে আমি একটা কারণে ফোন করছিলাম তার সাথে যোগাযোগ করার জন্য। তো উনি আমাকে জিজ্ঞাসা করলেন যে তুমি কোথায় আসো? আমি বললাম আইডিবিতে আসি। বলছে আইডিবি কি? সে চিনতেছে না। তাই বললেন স্যার আইডিবি ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ। ইটস এ লার্জেস্ট প্রফেশনাল অর্গানাইজেশন ইন আওয়ার কান্ট্রি। আসলে বুঝতে পারছি এবার ওটা তো আজ কাকায় সেরকম ভাবেছে, তাই না? জি স্যার আপনি আসছিলেন? হ্যাঁ আমি জানি সব। নামটা জানেন না আপনি, আইডিবি নামটা জানেন না। এটা আসলে আরো প্রচলিত হওয়া উচিত। আমরা যে অবদান রাখছি, আমরা এই যে জুলাই বিপ্লবে আমরা যে অবদান রাখলাম, সেই হিসেবে আমরা কিন্তু আসলে বৈষম্যের শিকার হয়ে আছি। আমি প্রকৌশল অঙ্কন অসৎ প্র্যাকটিস বিষয়ে 15/9/2002 আমি যোগদান করি পাটগ্রাম আদর্শ কলেজে। আজকে অলরেডি 20 ইয়ার্স অভাব হয়ে গেছে, কিন্তু আমি পদোন্নতি পাইনি। ইনস্ট্রাক্টর পদেই আমাকে আজকে 20 বছর অতিবাহিত করতে হয়েছে। কিন্তু আমার সাথে যারা পাস করেছে রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে, তারা অনেকেই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হয়েছে, যারা পলিটেকনিক চাকরি করে তারা চিফ ইন্সট্রাক্টর বিভাগীয় প্রধান হয়েছে, বিভিন্ন জায়গায় পদোন্নতি পেয়েছে, কিন্তু আমাদের কোনো পদোন্নতি নেই।
আমি এই দাবিটা করবো আজকে আমার প্রকৌশল অঙ্কন অর্থাৎ আমাদের অন্তর্বর্তীকালীন আইডিবির যে কেন্দ্রীয় নির্বাহী কমিটির যে যুগ্ম আহ্বায়ক রংপুর অঞ্চল আব্দুল সাত্তার স্যার, উনি রংপুর ক্যান্ট পাবলিকে প্রকৌশল অঙ্কন ওয়ার্কশপ প্র্যাকটিস বিষয়ে শিক্ষকতা করেন এবং উনি ওই প্রতিষ্ঠানে আমি দেখেছিলাম ওনাকে স্যালারি শিট দেখেছিলাম আমি ওখানে গিয়ে উনি চিফ মিনিস্টার পদে ওনার বেতনটা দিয়েছিলেন। কিন্তু আমাদের যে বেসরকারি স্কুল কলেজগুলো বিভক্ত স্কুল কলেজগুলো যে শিক্ষকরা আছেন তারা তো আমরা কেউ পদোন্নতি পাইনি। তো যাই হোক আমি এই দাবি করবো, আমি এই দাবি জানাবো আমাদের এই আজকে এই গণপ্রকৌশল দিবসের আলোচনা সভায় অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় নির্বাহী কমিটি আইটিবি আহ্বায়ক সদস্য সচিব মহোদয় আছেন, ওনাদেরকে বলবো আপনারা আমাদের দিকে একটু দৃষ্টি দেন প্লিজ। আমরা আসলে প্রকৌশল অঙ্কন ওয়ার্কশপ প্র্যাকটিস ছাত্রদের বিষয় থেকে বাঁচিয়ে রাখতে চাই। হ্যাঁ, তো এই বলে এবং অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাইয়ের সুদৃষ্টি কামনা করছি, কামনা করে আজকে এই সংক্ষিপ্ত আলোচনা আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।